আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর ইরান যে নরকের দুয়ার খোলার কড়া হুঁশিয়ারি দিয়েছিল, বিশ্ব এখন তার বাস্তব ও বিধ্বংসী রূপ চাক্ষুষ করছে। গত ৪৮ ঘণ্টায় দখলদার রাষ্ট্র ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরান তার ইতিহাসের সর্ববৃহৎ ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের এই ন্যায়সঙ্গত প্রতিশোধ এতটাই ভয়ঙ্কর যে ইসরায়েলের নিশ্ছিদ্র বলে দাবি করা প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। গোটা ইসরায়েল জুড়ে এখন কেবলই ধ্বংসস্তূপ আর দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ইসরায়েলের নিজেদের সংবাদ মাধ্যম এবং উদ্ধারকারী সংস্থাগুলোর দেওয়া প্রাথমিক তথ্য মতেই ইরানের এই প্রতিশোধের আগুনে এখন পর্যন্ত অন্তত ১২ জন ইসরায়েলি নিহত এবং ১৫০-এরও বেশি গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা সময়ের সাথে সাথে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা গেছে জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমস শহরে। রবিবার বিকেলে ইরানের ছোড়া একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে সরাসরি আঘাত হানে। মাগেন ডেভিড আডম এবং টাইমস অব ইসরায়েল স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই একটিমাত্র আঘাতেই বোম শেল্টার সহ বেশ কয়েকটি ভবন ধসে পড়ে এবং ৯ জনের মৃত্যু হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ, যা ইসরায়েলিদের মনে চরম আতঙ্ক ধরিয়ে দিয়েছে। তেল আবিব এবং জেরুজালেমের পরিস্থিতিও এর চেয়ে ভিন্ন নয়। শনিবার রাত থেকে রবিবার ১ মার্চ পর্যন্ত চালানো অবিরাম মিসাইল হামলায় তেল আবিব এলাকায় ২ জন নারী নিহত হয়েছেন। এর মধ্যে ৩২ বছর বয়সী একটি নারী এবং নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার সময় সরাপুনেলের আঘাতে ৬৮ বছর বয়সী একটি বৃদ্ধা প্রাণ হারান। শুধু এই এলাকাতেই আহতের সংখ্যা ১২০ ছাড়িয়ে গেছে। অন্যদিকে কড়া নিরাপত্তার চাদরে মোড়া জেরুজালেম শহরেও সরাসরি মিসাইল ও সরাপনেলের আঘাতে অন্তত ৭ জন ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল দীর্ঘদিন ধরে বিশ্বকে তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থার গল্প শুনিয়ে এসেছে। কিন্তু বেইত শেমস ও তেল আবিবের জ্বলন্ত ধ্বংসস্তূপ আজ প্রমাণ করে দিল যে ইরানের আধুনিক ও হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সামনে $বিলিয়ন এসব প্রযুক্তি একেবারেই অসহায়। জেরুজালেম পোস্ট এবং হারেৎজের মতো গণমাধ্যমের প্রতিবেদনই বলে দিচ্ছে যে এই সরাসরি আঘাতগুলো ইসরায়েলের অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা এবং অস্তিত্বের সংকটের জন্ম দিয়েছে। তবে ইরানের এই ক্রোধ কেবল ইসরায়েলের বুকেই আছড়ে পড়েনি, এর আঁচ লেগেছে তাদের প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের গায়েও। ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড বাহিনী IRCG অত্যন্ত সুচারুভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ২৭টি মার্কিন ঘাঁটিতে একযোগে আঘাত এনেছে। খুদ মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে যে এই হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। খামেনির মৃত্যুতে ইরান ভেঙে পড়বে এমনটা যারা ভেবেছিল, তাদের জন্য শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মী আলী লারেনজানির একটি বাক্যই যথেষ্ট: এটি কেবল শুরু। IRCG স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাদের নেতার শাহাদাত ইরানের ভিত্তিকে দুর্বল করেনি, বরং তাদের আরও শক্তিশালী ও বেপরোয়া করেছে। বর্তমানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিল বজ্রকণ্ঠে ঘোষণা করেছে, খামেনির দেখানো প্রতিরোধের যে আদর্শ, সেখান থেকে ইরান এক চুলও বিচ্যুত হবে না। ইসরায়েলকে এই প্রতিশোধের মূল্য কড়ায় গণ্ডায় চোকাতেই হবে। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।